নেটে প্রবলেম করছিল তাই বের করে দিয়েছে। এখন দেখেন হ্যাঁ আপনার আমি বুঝতে প্রবলেমটা। পারছি। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ তো ব্যাপার হচ্ছে কি আপনার এইখানে আমরা যে কোনো প্রোগ্রাম যদি রান করতে চাই, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তো প্রথমে আপনার মেইন ফাংশনটা রান হয়, ঠিক আছে? তো এইখানে আচ্ছা ডার্টেরও ঠিক একইভাবে সিমিলার, প্রথমে আপনার রান হওয়ার জন্য কোনো একটা প্রোগ্রাম এই মেইন ফাংশনটা রান হবে। এখন এটার ফাংশনটা যে মেইন ফাংশন, তো ফাংশন কিভাবে আমরা বুঝবো? ফাংশন হচ্ছে কোনো ফাংশন যদি লিখতে হয় তাহলে প্রথমে ফাংশন নেম লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এবং এখানে ফাংশন নাম কি বলেন তো? মেইন। মেইন। মেইন হচ্ছে ফাংশন নেম, মানে এটা হচ্ছে মেইন ফাংশন। তো আচ্ছা এখন এই যত কিছু আপনি লিখবেন এই সবে কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনি লিখতে হবে। কার্লি সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এখানে মনে করেন লেখেন, ধরেন কিছু আপনি প্রিন্ট করে দেখতে যাচ্ছেন, আপনার নামটা প্রিন্ট লেখেন, আচ্ছা পিআরআই। যদি এটা দেখছি, আচ্ছা ওকে পি। এই যে প্রিন্ট দেখেন, এই যে সাজেস্ট করছে ওইটার উপরে, হ্যাঁ ওইটার ভিতরে এন্টার করেন। এখন স্ট্রিং লেখার জন্য আপনার ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে বা সিঙ্গেল কোটেশন, আপনি একটা সিঙ্গেল কোটেশন দেন। সিঙ্গেল কোটেশন এই বলতে যে মানে ওই যে কি যেন বলে, ওইটা না ওইটা না, মানে যে কন্ট্রোল, প্রিন্ট ওটা আবার দিতে হবে নাকি? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, তাইলে আপনি দেখেন এই যে দেখেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল চাইপে ধরে ওকে জেড দেন। জি। কন্ট্রোল, এই যে দেখেন ওই প্রিন্টের ওই দুই পাশে এখানে নিচে দেখেন লেখা আছে কি, আহ, এই যে প্রিন্টের দুই নাম্বার নাম্বার দেখেন লেখা কি, প্রিন্টের দুই পাশে দুইটা কোটেশন দেওয়া দেখছেন ওইরকমের। কোটেশনটা বুঝেন নাই? আমি আমি মানে ওই যেটা আমি এখন দিলাম। ইন্টারের ইন্টারের পাশের যে এইটা চাপ দেন, ইন্টারের ইন্টার যেটা চাপ দেন না কিবোর্ডের, ইন্টারের পাশের বাটনটা চাপ দেন, ওইটা কাইয়ে দিয়া। ইন্টারের পাশে ওইটা হ্যাঁ, এখানে কোড নাই, এটাতে ওই যে ব্র্যাকেটটা আছে আর তারপর হ্যাশ চিহ্নটা আছে। ইন্টারের পাশে, ইন্টারের পাশে বলতে ইন্টারের বাম পাশে দেখেন, কিবোর্ডের ইন্টারের বাম পাশে, কিবোর্ড ইন্টারের বাম পাশে দেন। বুঝেন নাই আপনার? আমি আচ্ছা দেখাই, কাটেন ওটা আমি তো এইখানে। ল্যাপটপের কিবোর্ডটা ইউজ করতেছি। ল্যাপটপে আপনার ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন কি, ধরেন দুইটা কমা মাঝখানে আপনি কিছু লিখবেন, বুঝতে পারছেন? এই যে এইটা দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে নিচে আপনার আচ্ছা শো করে, এই যে ফাইন্ডের উপরে দেখছেন এই যে দুইটা কমা মাঝখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বা মাঝখানে কমা এরকমের দিতে হবে, বলতেছে আপনার সাজেশনে, বুঝছেন? দেখছেন এই যে দুইটা কমা মাঝখানে এই যে 3 সেমিকোলন, ক্যান্ডিডেটস। এরকম দুইটা কমা, এই দুইটা কমার ওই এটা। আচ্ছা ওইটা ওই 2 নম্বরে যেটা আছে হ্যাঁ ওইটা না? হ্যাঁ 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 সাজেশনে যেটা 2 নম্বরে আছে। হ্যাঁ, 2 নম্বর যেটা দেওয়া দেখেন মাঝখানে হচ্ছে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটটা। আচ্ছা তাহলে ওই যে 2টা ব্র্যাকেট এখন আপাতত আছে ওইটা থাকবে নাকি? না, ওটা কেটে দেন। দুইটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট থাকবে, আচ্ছা ব্র্যাকেটের মাঝখানে ব্র্যাকেট দেন। আমি দিতেছি আবার। হুম, ব্র্যাকেটের মাঝখানে থাকবে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড নাকি ফার্স্ট? ফার্স্ট ব্র্যাকেট। এখন কমা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওইটার মাঝখানে লেখেন আপনার ওইটার মাঝখানে লেখেন আপনি আপনার নাম লেখেন। হ্যাঁ মাঝখানে। এখন ফার্স্ট ব্র্যাকের শেষে যান, শেষে যাই আপনি সেমিকোলন দেন একেবারে শেষে। হ্যাঁ, এখন সেমিকোলন দেন। এই হয়েছে, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এখন ব্যাপারটা হয়েছে, প্রথমে এই যে সেমিকোলনটা দিলেন না কোনো একটা প্রোগ্রামিং শেষ করার পরে, মানে কোনো একটা, ওইটা দিতে হয়। এটা সেমিকোলনটা দিতে হবে, ঠিক আছে? আর কোনো আচ্ছা যদি নাম মানে টেক্সট যদি লিখতে চান তাইলে, মানে প্রিন্টের ভিতরে বলেন বা কোথাও যদি কোনো টেক্সট লিখতে চান তাইলে এরকমের সিঙ্গেল কোটেশনের মধ্যে বা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা জাস্ট কোনো টেক্সট লিখতে হলে। হ্যাঁ, টেক্সট রাখতে হবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিছেন না? আ এখন টার্মিনালে যান। জি। এই যে থ্রি ডট উপরে দেখেন না, থ্রি ডটে ক্লিক করেন, টার্মিনালটা ওপেন করেন, উপরে ওই যে নিউ টার্মিনাল, টার্মিনাল হ্যাঁ দিব। নিউ টার্মিনাল, হ্যাঁ। আচ্ছা, এখন লেখেন হচ্ছে আপনার এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ডার্ট, তাই লেখেন। ডট ওই ফাইলের নাম দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিআরটি ডট লেখেন, ডট ডট স্পেস দেন, ডট না স্পেস। এখন 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 হ্যালো ডট ফাইলের নাম লিখবো। দেন, ফাইলের নামটা কি? ফাইলের নাম আছে হ্যালো ডট ডট। এখন ইন্টার দেন। জি
আসছে, আপনার নাম আসছে? না, হ্যাঁ, জি আসছে। আসছে। এখন আপনি আরেকটা কাজ করেন, উপরে যান, উপরে গিয়া, আচ্ছা, হ্যাঁ বলেন। তেমনি ওইখানে যদি আমি কোনো নাম্বার প্লাস মাইনাস করতে যাই তাহলে? সেটা আপনি ওখানে ইন্টার দেন, সেটাই দেখাবো, ইন্টার দেন। ওইটা 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 থাকুক, ওইটার নিচে ওই যে সেমিকোলনের পরে, সেমিকোলনের আচ্ছা, পরে, ইন্টার হ্যাঁ দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো। এখানে এখন লেখেন মনে করেন ভি এ আর, ভার। আচ্ছা, এখন কি আমি ওই ফাংশনে আছি নাকি অন্য কোনো ওই ফাংশন? ফাংশনেই আছেন যতক্ষণ পর্যন্ত এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আছেন, ততক্ষণ পর্যন্ত ওই ফাংশনে আছেন। এই যে মানে মানে সেকেন্ড ওই ব্র্যাকেটের, সেকেন্ড ব্র্যাকেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে এটা হচ্ছে আচ্ছা ফাংশনের শুরু, দিলাম। ফাংশনের শেষ, সেকেন্ড ব্র্যাকেটের। আচ্ছা, এখন মনে আচ্ছা, করেন লেখেন ঠিক আছে। হইলো গিয়া আপনি একটা ভ্যালু নিতে চাইতেছেন, মানে যোগ করার জন্য, তো আপনি জি, জি। ইন্টিজার আইএনটি, ইন্টিজার ভ্যালু নেবেন, আইএনটি, আইএনটি লেখেন। ওই যে আসছে সাজেশন, ওইটাই ক্লিক করেন, সাজেশন উপরেরটা, এক নম্বরটা। ও আচ্ছা, আমি 2 নম্বরটা দিছি। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে এটা কেটে পিছনে যান, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যান, কন্ট্রোল জেড, আইএনটি, হ্যাঁ প্রথমটা দিব? হ্যাঁ প্রথমটা। এটা যেহেতু হ্যাঁ, আপনি দিলাম। এখন একটা স্পেস দেন, এখন যেহেতু আপনি এটা মানে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার বলতে কি পূর্ণ সংখ্যা আপনি যোগ করতে চাইতেছেন, সেই জন্য তো পূর্ণ সংখ্যা না, জি, সেই জি। জন্য ইন্টিজার আমরা নিছি। তো এখন পূর্ণ সংখ্যা আপনি নেন, ধরেন মনে করেন 20 লেখেন, 20, 20। তাই 20 নিলে এখানে তো হবে না, কারণ অবশ্যই আপনার আগে যে 20-এর একটা ইন্টিজার হচ্ছে টাইপ, যে কোন টাইপের ভ্যালু নেব, অবশ্যই আমাদের একটা ভেরিয়েবলের নাম নিতে হবে, একটা পাত্র নেবেন, ধরেন পাত্রটার নাম তো নিতে হবে, সেটা মগ হোক, জগ হোক, বা আপনার হলো গিয়ে যে কোনো কিছু। তো আপনি এখানে নিলেন মনে করেন এই যে 20টারে রাখার জন্য, এখানে ধরেন হলো নিলেন এক্স, এক্সের মান 20, ঠিক আছে, এক্স আচ্ছা, লেখেন শুরুতে। 20 এর আগে দিব নাকি? এই 20 টাকা এটা দেন, এটা আমি দেখাইছি যে আপনার এমনিতে বোঝার খাতিরে 20 টাকা এটা দেন। এখন এক্স লেখেন। এখন এক্স নামের একটা আমরা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল হচ্ছে ধরেন পাত্র, পাত্রের ভিতরে আমরা রাখবো। এখন সমান সমান দেন, একটা সমান চিহ্ন দেন, সমান সমান চিহ্ন, হ্যাঁ। এই পাত্রের ভিতরে আপনি এখন কি রাখবেন, 20 রাখেন, 20 মানে 20, 20 একটা মান রাখলেন। এখন সেমিকোলন দিয়ে শেষ করেন। এখন একটা জিনিস দেখেন, আমি যখন স্ট্রিং লিখছি তখন কিন্তু আমার এই ডাবল কোটি মানে সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা লাগছে, কিন্তু আমার ইন্টিজার লিখলে সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা লাগবে না, ঠিক আছে, বুঝছেন? ও আচ্ছা, টেক্সট লিখতে গেলে ওই হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইয়ার ভিতরে লিখতে হবে ডাবল কোটেশন দিয়ে, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। এখন কোনো সংখ্যা দিয়ে ওই করতে হবে। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন আপনি আবার আবার একটা ইন্টার দেন, যেহেতু আপনি একটা মান নিয়েছেন 20, আপনি কির সাথে যোগ করবেন, 20-এর সাথে 10 যোগ করবেন, তো আপনি আবার ইন্টার দিয়ে 10 লেখেন, আইএনটি, ইন্টিজার। জাস্ট 10 লিখলেই হবে না নাকি না, এরকম ওইটা? ইন্টিজার ওয়াই আচ্ছা, মান ওকে। লেখেন 10, ইন্টিজার। তারপর আরেকটা, আরেকটা পাত্র নেবেন, মানে আরেকটা ভ্যালু হচ্ছে ওয়াই সমান সমান 10, সেমিকোলন দেন। এখন দুইটা মান আপনার আছে, এখন এই দুইটারে যোগ করতে হবে, যোগ করালে আপনি আবার একটা ইন্টার দেন। এখন আপনি আরেকটা যেহেতু নেবেন, সেহেতু এখানে দুইটা পূর্ণসংখ্যা আপনি এখানে লেখেন ইন্টিজার সাম, আইএনটি, মানে এটা হচ্ছে যোগ করে আপনি একটা পাত্রের ভিতরে তো রাখতে হবে, 3টে পাত্র লাগবে না, জি, যোগ করে সাম যখন, লিখবো। হ্যাঁ হ্যাঁ, এখন সাম, সাম লেখেন, সাম নামে এস, এস এ এম সাম লেখেন, বা এস ইউ এম সাম, না জানো এস এ এম সাম হইবে, এটা লেখেন মানে যোগ, এস ইউ এম সাম মনে হয় মেবি, হ্যাঁ সাম, আচ্ছা, সাম নামে, তারপর হচ্ছে আপনার সমান সমান দেন। স্পেস দিলে সমস্যা হবে? হ্যাঁ স্পেস তো দিবেন, হ্যাঁ স্পেস দিলে সমস্যা নাই, স্পেস দিলে সুন্দর হয়, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এখানে আরেকটা question, যদি আমার ওই টাইপিং এ কোনো ভুল হয় তাহলে কোথায় কোন অ্যালার্ট দিবে নাকি? এই যে আপনার প্রত্যেকটা ইতে তো অ্যালার্ট দিতেছে, যে যে মনে করেন এই আপনি এই সমান সমান দিচ্ছেন, এখন সমান সমান উপরে আপনি ইটা রাখেন, এই যে দেখছেন উপরে, ওই যে আপনি বলতেছে যে তুমি লাস্টে তুমি সেমিকোলন দিতে হবে সব কিছু, সামের পরে মান দিয়ে তুমি আচ্ছা, এই যে এক্সপেরিমেন্ট ফাইন্ড সেমিকোলন, মানে ওইটার উপরে ধরলেই আপনি ইরোরটা দেখতে পাবেন, যে যেখানে দেখাইবে লাল চিহ্ন, বুঝছেন। আর এটা হচ্ছে ইরোর না, এই যে হলুদ চিহ্ন এটা হচ্ছে আপনার অ্যালার্ট, এটা ইউজ করা হয় না, এটা বলছে কি দ্য ভেরিয়েবল লোকাল সাম ইজ নট ইউজ, মানে এটা এই আপনি যে ভেরিয়েবলটা দেওয়া হয়েছে এটা ইউজ করা হয় নাই, এইটা বলতেছে, ঠিক আছে, এটা কোনো না, আচ্ছা, এটা যখন ইউজ করবেন তখন এটা আর থাকবে না। এখানে লেখেন সাম কি করবেন, এ প্লাস বি, তার মানে কি এক্স প্লাস ওয়াই দেন এখানে, মানে 20 আর 10 আপনি যোগ করতে চাইতেছেন, এক্স
এক্স প্লাস ওয়াই। এখন এটা সেমিকোলন দেন। এখন আপনার দেখেন এতক্ষণ কিন্তু এক্স এর নিচে ওয়াই এর নিচেও কিন্তু এই হলুদ চিহ্নটা ছিল, কিন্তু এখন কিন্তু হলুদ চিহ্নটা জি নাই। ওই যে এক্স আর নাই। ওয়াইটা ইউজ করছেন এখানে, সে চলে গেছে। এখন সামের নিচেরটাও চলে যাবে দেখেন। এখন আপনার একটা প্রিন্ট ইন্টার দিয়ে প্রিন্ট লেখেন, প্রিন্ট ওই যে 2 নম্বরে এন্টার দেন, প্রিন্ট দিস। এখন এই প্রিন্টের ভিতরে আপনি লেখেন সাম। অবজেক্টটা কেটে দিব। হ্যাঁ, অবজেক্টটা কাইটে দেয় সাম লেখেন। ওই যে সাম সাজেস্ট করছে দেখছেন, এসইউএম, ওই যে সাজেস্ট করতেছে আপনাকে সাম, দেখছেন সাম ইন্টিজার ওই যে উপরে। জি তারপর সেমিকোলন দেন। এখন আপনি সেভ দেন। এখন আপনি এইখানে আসেন, আইসে আপনি ওইটার উপরে ক্লিক করেন এখানে, এই যে হ্যাঁ এখানে ক্লিক করে উপরে অ্যারো কিটে আছে না, অ্যারো কিতে ক্লিক দেন। উপরে অ্যারো কি, এই যে আপনার 3টে 4টা যে অ্যারো কি থাকে না ল্যাপটপের কিবোর্ডে অ্যারো কি, জি উপরের দিকে যেটা আছে হ্যাঁ ওইটাতে হ্যাঁ দিব। ওইটা ক্লিক দেন। ওইটা ক্লিক দিলে মানে একটু আগে যেটা লেখছেন না ওইটা অটোমেটিকলি এসে পড়বে। আপনার বারবার ডাট হ্যালো ডট ডাট লিখতে হবে না, বুঝছেন? একটা ক্লিক দিছি, এখন ওইটা আসছে আচ্ছা ডট আচ্ছা। হ্যালো। হ্যাঁ, এখন আর আপনার মানে লিখতে হলো না। এখন আপনি নাইলে কিন্তু আপনার কি লেখা তো ডাট হ্যালো ডট ডাট বারবার লেখা একটা বিরক্ত না? সেজন্য লাস্ট যেটা লেখছেন সেটা এখানে চলে আসবে যদি আপনি উপরে অ্যারো কিটা চাপ দেন। বুঝতে পারছেন? না বুঝলে বলেন। জি জি বুঝতে পারছি, এটা ক্লিয়ার। হ্যাঁ, এখন ইন্টার দেন। দেখেন কি আসছে, যোগ ওই যে যোগ করে যে 30 পাইছেন। ওইটা হ্যাঁ রেজাল্ট আসছে। পাইছেন, ওকে গুড। এখন যদি আপনি এটা বিয়োগ করতে চান কি করবেন বলেন তো? আচ্ছা ইন্টিজারের পিছু নিচে যান। এখন এটা আপনি করবেন, বিয়োগ কিভাবে করবেন? সবকিছু সেম থাকবে, জাস্ট ওই হ্যাঁ, প্লাসের জায়গায় মাইনাস হবে। প্রিন্টের উপরে করেন, তাইলে দেখা গেছে একটু সিরিয়াল মেনটেন থাকবে, ভালো লাগবে দেখতে। প্রিন্টগুলো সব এক জায়গায়, যোগ বিয়োগ সব এক জায়গায়, বুঝেন নি? আচ্ছা হ্যাঁ তাহলে ওইখানে হ্যাঁ হ্যাঁ। সাম সাম থাকবে না, কারণ সাম সাম তো হচ্ছে যোগ। এখানে আপনি আরেকটা ভেরিয়েবল নিতে হবে। ধরেন মনে করেন সাবট্রাকশন বা বিয়োগ লেখেন, আপনি যেভাবে বুঝেন, বুঝেন না, বিআই বিয়োগ আমি যেরকমের মনে হয়, বুঝেন নাই, কোনো সমস্যা নাই। যদি আচ্ছা আপনার যেখানে বানাম এগুলোর কোনো সমস্যা না, সমস্যা হয়েছে আপনি বোঝা রয়েছে মেন ব্যাপার। মানে যেহেতু ইউজ করি না, একটা আপনি ওয়ার্ড বলেন যেটা আমি ইউজ করব বিয়োগের জন্য। সাবট্রাকশন লেখেন, এসইউবি সাব লেখেন সংক্ষেপে। তারপর একটা স্পেস দিয়ে এখন না সমান সমান ঠিক আছে, তারপর স্পেস দিয়ে কি লিখবেন? So, আমি এক্স মাইনাস 20 হবে না, এক্স মাইনাস ওয়াই। আগে সংখ্যা দিতে হবে না এখন আর। না, সংখ্যা দেখ উপরে তো আপনি নিয়ে রেখেছেন, ওই যে ভেরিয়েবল নিছেন না, হ্যাঁ হ্যাঁ, এখন ওই ভেরিয়েবলের আপনি এখন ওইটাই আমি এখন বিয়োগ ওই করতেছি। ওখানে ওই উপরের সংখ্যাগুলো বিয়োগ হবে। হ্যাঁ হ্যাঁ, উপরে তো আপনি বিয়োগ করবেন, ধরেন আচ্ছা আচ্ছা। মাইনাস ওয়াই। সেমিকোলন দিব। মাইনাস ওয়াই হবে না, মাইনাস দিবেন না? মাইনাস দিয়েছি, বাট ওইখানে লাল এরর দেখাচ্ছে। মাইনাস দেন নাই মাঝখানে। আপনার ই হয়েছে কি যেন বলে, ওর নাম কি, ওই যে ওই মাইনাসেরটা পড়ে নাই, পড়ছে হলো গিয়ে আপনার ওই যে এটা বলে কি আন্ডারস্কোর পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাশ ধরে তারপর দিতে হবে মনে হয়। হ্যাঁ, ওয়াই, ঠিক আছে। এখন ঠিক আছে। এগুলো খেয়াল রাখবেন, এই ছোট ছোট ভুল এগুলো নাইলে সারাদিনও বুঝবেন না। অবশ্যই শুরুতে করতে গেলে এরকম ভুল সবাই করে, এটা নিয়ে কোনো ওয়াইড নেই। এখন নিচে যে এবার প্রিন্ট করবেন, প্রিন্টটা করবেন কি এখন বলেন তো? এখন প্রিন্ট করবেন সাব। ওকে, ওকে, এখন আপনি এখন সেমিকোলন সেমিকোলন দিব দেন, এটা লাস্ট। সেমিকোলন দেন। সেভ দিব। হুম, সেভ দেন। মানে অ্যারো চিহ্ন চাপ দিলে আবার পাবেন ওইটা, মানে লাস্ট যেটা লেখছেন ওইটা আসবে অ্যারো চিহ্ন চাপ দিলে। মানে ইন্টার দেন। প্রথমে কি আছে, প্রথমে আপনি বিয়োগটা করছেন সেই জন্য বিয়োগটা দেখাচ্ছে, পরে আপনি যোগটা করছেন যোগটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আচ্ছা সিরিয়াল, প্রথমে এটা হচ্ছে যোগ, এটা আছে।
এরপরে যে 10টা আছে ওইটা হচ্ছে বিয়োগ, তারপর 30 যেটা আছে ওইটা হচ্ছে যোগ। হ্যাঁ মানে এই পর্যন্ত তো আপনি আগেই প্রিন্ট করে দেখছিলেন, এখন আবার এন্টার করার পর এই যে প্রিন্টটা আসছে, প্রথমে আপনার নামটা আছে, নামটা দেখাচ্ছে, তারপর 10 দিয়ে আপনি যে বিয়োগ করছেন বিয়োগটা দেখাচ্ছে, তারপর হচ্ছে আপনি 30 দিয়েছেন 30 দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে সি একটা কাজ করেন, CLE আর ক্লিয়ার লেখেন এইখানে, এখানে যেখানে CLE, হ্যাঁ CLEAR, ইন্টার দেন। এই ক্লিয়ারটা লেখলে হয়েছে কি আপনার এটা মানে এখানে যে মানে কাজগুলো করছেন এগুলা ওগুলো ক্লিয়ার হয়ে এগুলা গেছে। ভিডিওতে আমি দেখছি। হ্যাঁ ভিডিও। আচ্ছা, এখন যদি মনে করেন ওই প্রিন্টের ভিতর আমি আরেকটা কিছু ইয়ে করি, লিখতে কাজ চান? করি, তাহলে যখন আমি সেভ দিব তাহলে আবার ওই প্রথম থেকে সবগুলো একসাথে আসবে? হ্যাঁ, কারণ এগুলো তো আপনি কমেন্ট করেন নাই, মানে এগুলো তো মানে ও এখানে তো আচ্ছা আমি আচ্ছা। কোনোটা আপনি তো বাদ দেন নাই, সেই জন্য আসছে। আপনি যদি এগুলো এই যে কাইটা দিতেন উপরে আপনার নামটা, ওই যে কি যেন বলে প্রিন্টের হ্যাঁ, যে নামটা, ওইটা আপনার নামটা কাইটা দেন উপরের ওই লাইনটা কাইটা দেন মনে করেন, এখন আর ওইটা আসবে না। ঠিক আছে, এখন আপনি কি যেন বলে আরেকটা জিনিস দেখেন, এই প্রিন্টের ভিতরে যান, সাবের প্রিন্টের যান, এখন ওইটা ডাবল ডাবল কোটেশন দেন একটা, ওই সাবটা কাইটে দিয়ে ডাবল কোটেশন দেন। সাব কাটবো নাকি প্রিন্ট? সাবটা কাটেন, আচ্ছা আচ্ছা। এখন একটা সিঙ্গেল কোটেশন দিছেন না, ওই যে টেক্সট রাখার জন্য সিঙ্গেল কোটেশন দেন। কন্ডিশন সিঙ্গেল কোটেশন ভুলে গেছি। করবেন, ওই যে কোটেশন দিয়ে যে আপনি ই লিখতে হয় ওইটা না। এটা সেমিকোলন আপনি না? শিপ চেপে ধরে দেন, না ওটা শিপ লাগবে না, ওটা হচ্ছে শুধুমাত্র ক্লিক করলেই হবে। দেখেন কোন কিবোর্ডে, হ্যাঁ এই তো আসছে, ওইটার মাঝখানে লেখেন টেক্সট ওইটা একটা, হ্যাঁ এটা ওইটা সেগুলো কোটেশনের মাঝখানে লেখেন, লেখেন হচ্ছে যে ওইটা দিস ইজ বিয়োগ, বাংলায় লেখেন একেবারে, মানে বাংলা বলতে ইংলিশে, হ্যাঁ দেখেন দিস ইজ বিয়োগ, সহজে বোঝার জন্য। হ্যাঁ বিয়োগ চিহ্ন দিয়েছেন, অসুবিধা নেই। এখন বিয়োগ, তারপর স্পেস দেন, স্পেস দেন, দেখেন হলো গিয়া এক্স, না দিস, না বিয়োগ দেওয়া লাগবে না, দিস ইজ দিয়েছি। এক্স মাইনাস ওয়াই লেখেন, এক্স মাইনাস ওয়াই, ওয়াই। এখন এই লেখাটা কি হয়েছে আপনার, একটা দিলাম। টেক্সট হিসাবে আছে। এখন আপনি যদি সেভ দেন, আচ্ছা, দিলাম। সেভ দিয়ে এখন আপনি লেখেন এখানে আইসা যে ডাট হ্যালো ডট ডাট নিচে স্পেস হ্যালো ডট ডট, এটা কিসের জন্য, এই ফাইলের ভিতরে আমি আছি দেখি, অন্যটা ফাইল দেখলে অন্য ফাইলের নাম লিখতাম, ইন্টার দেন, সেভ করছেন তো তাই না? দেখেন দিস ইজ এক্স মাইনাস ওয়াই, এই লেখাটা আসছে। এখন আপনি চাইতেছেন এক্স মাইনাস ওয়াই, এখন আপনি এক্স মাইনাস ওয়াই এর ভেরিয়েবলটা এখানে দিয়ে দেন, উপরে যান, উপরে যে এইটার ভিতরে আপনি ওই শেষে লেখেন একটা মানে ওইটার এক্স মাইনাস ওয়াই এর পরে একটা স্পেস দেন, ওই সেমিকোলনের মধ্যে, মানে ডাবল কোটেশনের মধ্যে এক্স মাইনাস ওয়াই এর পরে ডাবল কন্ডিশন কোটেশনের মধ্যে, হ্যাঁ স্পেস দেন। এখন আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেন, ভেরিয়েবল একটা ডলার চিহ্ন দেন, ডলার সাইন আছে না, ডলার সাইনটা দেন, দেখেন কিবোর্ডের কোন জায়গায় ডলার সাইন, হ্যাঁ। এখন এখানে দেখেন আপনার সাজেস্ট করতেছে তুমি কোন ভেরিয়েবলটা তুমি দিতে চাইতেছো, আপনি সাব দিবেন, যেহেতু আপনি বিয়োগ করতে চাইতেছেন সাব দেন। এখন ব্যাপার হয়েছে একটু আগে আপনি কিন্তু এই দেখেন এখানে নিচে দেখেন সামটা আমি দিচ্ছেন প্রিন্টের ভিতরে, কোনো ডলার চিহ্ন দেন নাই, ঠিক আছে, কিন্তু এইখানে আপনি আচ্ছা, যখন ভেরিয়েবলটা দিতে গেছেন তখন ডলার চিহ্ন লাগছে, কিসের জন্য বলেন তো? কারণ এইটা এটা আপনি, মাইনাস। কারণ আপনি এটা স্ট্রিং এর ভিতরে রাখছেন, এই যে ডাবল কোটেশনের ভিতরে, নাইলে যদি ডলার চিহ্ন না দিতেন তাহলে সম্পূর্ণটাকেই সে একটা মানে টেক্সট হিসেবে নিয়ে নিত, মানে একটা স্ট্রিং এর টেক্সট হিসেবে নিয়ে নিত। এখন সে যে ভেরিয়েবল, এটা বোঝানোর জন্য আপনার ডলার চিহ্ন দেওয়া লাগছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, ধরেন এটা আপনার সামনের ক্লাসে আছে, আচ্ছা আচ্ছা। একটা পাত্র, যে পাত্রের ভিতরে আপনি কোনো কিছু রাখবেন, মানে ভেরিয়েবল হচ্ছে ধরেন একটা পকেট, পকেটের ভিতরে কলম রাখে না, যেমন এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, হ্যাঁ, এই ভেরিয়েবলের ভিতরে আপনার নাম রাখছেন কি, মানে ই রাখছেন কি 20 মান রাখছেন। সাব হচ্ছে একটা ভেরিয়েবল যার ভিতরে আপনি কি যোগ করে এটার মধ্যে আপনি রাখছেন, এক্স প্লাস ওয়াই যোগ করে আপনি এই সাবের ভিতরে রাখছেন, মানে মাইনাস করে আপনি এটার ভিতরে রাখছেন, তাই না? ওই পাত্রের জি জি। ভিতরে যখন এই পাত্রটারে আপনি মানে দেখতে চান,
তখন ওর মধ্যে মানে পাত্ররা যখন কল করেন সব কিছু আপনি ওটার মধ্যে তা দেখতে পারেন এরকমের। ঠিক আছে, এখন আপনি জি এখন ওই একই জিনিস নিচেরটা, এখন যদি আপনি ওই যে ইতে আসেন, নিচে আসেন, নিচে এসে যদি আপনি অ্যারো চিহ্ন দিয়ে প্রিন্ট মানে করেন, তাহলে বুঝতে পারবেন। ইতে আসেন টার্মিনালে, এখন আপনি ওই যে অ্যারো, এখন ইন্টার দেন, দেখেন সেভ দেন নাই মানে ওখানে সেভ দিয়ে আসেন। হুম, কি করছে ব্যাপারটা বুঝছেন? জি কি দেখছে, দিস ইজ দিস ইজ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মান কত হয়েছে দেখেন, 10। 30 10 আসছে না? না এখানে 30 আসলো 10 আসছে 10 নিচে আসছে, 30 এখানে উপরে যে আপনারা সাব করছেন। আর 30টা কোনটা, এই যে এখানে সামটা করছেন, তাই না? আচ্ছা আচ্ছা এখন আপনি জি এই একই কথা এখানে লিখতে পারেন এই রকমের, মানে কপি কইরা, যে কি যেন বলে, ওর নাম কি, দিস ইজ এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে গিয়া সাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা তাহলে আপনি যোগটা বুঝতে পারবেন। একইভাবে আপনি গুণও করতে পারেন। গুণ করতে হলে কি করতে হবে, মাল্টিপাল লেখা, মানে মাল্টিপাল নামে একটা ভেরিয়েবল লিখে এখানে এক্স ইন্টু ওয়াই, তাই না? মাল্টিপ্লাই ওই রকমের না, আপনি এটা উপরে যান, উপরে যান, উপরে যান। মাল্টিপল নামে একটা ভেরিয়েবলের কথা বলছি, ওইটা না, উপরে যান। ওই আবার ওই ইন্টিজার লেখেন যে ওই সাবের নিচে, উপরে উপরে, প্রিন্টের উপরে, ওই প্রিন্টের নাকি ওই ওইটার প্রিন্টের উপরে, হ্যাঁ। নিচে লেখলেও সমস্যা নেই, কিন্তু প্রিন্টের উপরে লেখাই ভালো, কারণ সব যোগ বিয়োগ একসাথে করতেছেন। নিচে না, ইন্টিজার নামে একটা ভেরিয়েবল লেখেন, তারপর গুণ করবেন কিভাবে আপনি করেন। গুণ করার জন্য ইন্টিজার ফার্স্টে নিতে হবে হ্যাঁ লেখেন, কারণ গুণ করবেন না, বা যোগ করতে হলে যেমন লাগে করতে লাগবে, তো আপনার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এমইউএল, সংক্ষেপে লেখেন, আমি মাল্টিপালের এমইউএল মাল, তারপর হচ্ছে সমান সমান দেন। এখন কি করবেন বলেন তো? এই এক্স এক্স গুণ ওয়াই হ্যাঁ, কোন চিহ্নটা কইতে গুণ টাইপের সে যে ওই মানে নাম্বার কি আছে না, ওইখানেও পাবেন। দেখেন একটা স্টারের মতো একটা চিহ্ন আছে, একটা স্টার চিহ্ন আছে, ওইটাই গুণ চিহ্ন। নাম্বার কি ওইখানে, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওইটা নাকি হ্যাঁ হ্যাঁ ওইটাই। তারপর ওয়াই, কমা দেন, মানে সেমিকোলন দেন, আবার ইন্টার দেন। ইন্টার দিয়ে এখন তাহলে ভাগও করে ফেলান, ইন্টিজার ভাগ, আইএনটি, ইন্টিজার হচ্ছে আপনার ডিভিশন, ডিআইবি, সমান সমান, এখন কি দিবেন, এক্স, বা এক্স, সরি এক্স, তারপর ভাগের জন্য ওই পাশে দেখেন একটা এরকম স্ল্যাশের মতো আছে, নাম্বার কি ওইখানে, মানে একটা দাগের মতো ইন্টুর পাশে, ওইটা। দাগ বলতে আপনার নাম্বারের ভিতর পড়ে নাকি ওটা হ্যাঁ নাম্বার কিবোর্ডে আপনার এই যে স্টারের পাশে দেখবেন এরকম একটা দাগের নাম আছে, ওইটা না, ওইটা না, ওটা তো পার্সেন্টেজ, পাশে একটা দেখবেন শুধু একটা দাগ, ওইরকম একটা দাগ, বুঝেন নাই? এটা তো এমনিতে দাগ একটা মিনিট ওইটা না, সোজাসুজি উপর ওইরকম থেকে জাস্ট নিচে, কোনো দাগ তো এইটা এইটা আপনার দেখাই, আমি আপনাকে দেখাই, এই যে কোন রকমের ভাগটা হয়েছে আমি আপনারে দিয়ে পাঠাই, এইটা আপনার আমি মিটের মেসেজে দেখেন কোনটা, মিটের মেসেজে পাঠাইছি, এটা দেখেন। ও আচ্ছা হ্যাঁ, এখন সেভ দিয়ে দিব নাকি না ওইটা কপি করে নিলে তো কাজ হবে না, ওই রকমের আপনার ইতে মানে ইতে নাই, কপি করে নিলে আপনার কিবোর্ডে নাই। না কপি না আমি কিবোর্ড থেকে দিয়েছি এটা তাহলে আপনি ভুল দিছেন কোন একটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই ভাগ হবে না, ভাগ ইন্টিজার হবে না। ভাগ আপনার করতে হবে কি জানেন, ভাগে তো আপনার দশমিক সংখ্যা আসতে পারে, এই জায়গায় ইন্টিজার হবে না, এই হ্যাঁ জায়গায় লেখেন হলো গিয়া ভিএ আর ভার, ইন্টিজার ডাকাইটটা ভার, শুধু ইন্টিজার ডাকাইটটা,
ঠিক আছে। আর এটা কিসের জন্য হয়েছে জানেন? কারণ ইন্টিজার তো পূর্ণ সংখ্যা, আপনি ভাগ করলে তো এটা দশমিক সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? তাই হ্যাঁ, জাস্ট ভাগের ক্ষেত্রে সবসময় বার হবে, আর যোগ ভার বা বিয়োগ ডাবল গুণ। বা অন্য কিছু দিতে হবে। ডাবল হচ্ছে আপনার, ডাবল দিলেও হবে, ইন্টিজার হবে না, ঠিক আছে? ভাগের ক্ষেত্রে ডাবল আচ্ছা, বা ওকে। ভার হবে। ভার দিলেও হবে, ডাবল হলেও হবে। এখন আপনি সবগুলোর এরকম প্রিন্ট করবেন। এই প্রিন্টের বা প্রিন্টের লাইনে যান, যেটা হচ্ছে 2 নাম্বার, মানে নিচে যে প্রিন্টের আছে না সাব, হ্যাঁ ওইটার একেবারে সেমিকোলনের পরে ক্লিক করেন যে, সেমিকোলনের পরে, ঠিক আছে? এখন আপনি যেটা করবেন, শিফট আর অল্টার চাপেন, শিফট আর অল্টার চাপে ধরে তারপর অ্যারো চিহ্ন আছে না, ডাউন অ্যারোটারে চাপ দেন। শিফট আর অল্টার চাপে ধরে তারপর ডাউন অ্যারো চাপ দেন। ডাউন কোন বলতে? ডাউন অ্যারো, ওই যে 4টা অ্যারো চিহ্ন আছে না, ওইটা নিচের অ্যারোটা, যেটা জি, নিচের দিকে নিচের যায়। দিকে যেটা হ্যাঁ আছে। হ্যাঁ, ওকে। শিফট আর অল্টার একসাথে চাপে দিয়ে তারপর ডাউন অ্যারো চাপ দেবেন। আরেকটা, আরেকটা, আরেকটা চাপ দেন। এখন ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার ওইটারে মানে হুবহু এরকমের কপি করার জন্য, বুঝছেন? আচ্ছা, এখন আপনি এইখানে ওই যে দিস ইজ, মানে হলো গিয়ে আপনার কিন্তু বিয়োগ করছেন 2 নাম্বারটা, এক্স প্লাস ওয়াই দেন, প্লাস দেন। মানে 2 নাম্বারটায়। হ্যাঁ, 2 নম্বরটা প্লাস দেন। মানে এটা আপনি বুঝার খাতিলে, বুঝছেন যে এখানে এটা প্লাস হয়েছে। এবং আপনি সাবের জায়গায় কি হবে, সাম হবে 2 নম্বরে, যেহেতু ওটা প্লাস। ওই যে সাব এখানে পেয়েছেন না, হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা প্লাস না, এখন এটা কাটেন, এটা দেখেন এখন ওই, সাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনারে সাজেস্ট করতেছে সাম, উপরেরটা। তারপরে 3 নাম্বারটা হচ্ছে যে এক্স ইনটু দিয়া, তারপর হচ্ছে যে মাল লেখেন, মাল্টিপাল, তারপর হচ্ছে ডিভিশন। 3 নাম্বারটা তো আমরা গুণ করছি এর জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই গুণের আপনার ভেরিয়েবলের নাম কি? মাল্টিপল হ্যাঁ, ওখানে কি লেখা থেকে আছে? ডিভিশন। এম ইউ। 2 নাম্বারটা দিব নাকি 1 নাম্বারটা? 2 নম্বরটা দিবেন না, কেন? জাস্ট, আপনার ভেরিয়েবলের নাম রাখছেন কি ওখানে? ও জাস্ট ওইটা দিলেই হ্যাঁ হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, ওইটা দিবেন। ভেরিয়েবলের নাম যেটা সেটা দিবেন, তাই মাল হয়েছে ভেরিয়েবলের নাম আপনার। ওকে। 4 নাম্বারটা কি? আপনি ভেরিয়েবলের যেটা নাম ওইটা আপনি প্রিন্ট করে দেখতে এটা চাইতেছেন। 4 নাম্বারটা ডিভিশন হবে। হ্যাঁ, ডিআইবি, ঠিক আছে। সাজেস্টেড ওইটা না দিলে জাস্ট আমি যেটা লিখলাম ওইটা থাকলে তো সমস্যা নেই। হ্যাঁ, সাজেস্টে পুরো শুরুতে কিন্তু আপনার আসছে ওইখানে ডিআইবিডি, ওটা দিলেও হবে বা ইয়ে হবে। এখন আচ্ছা, আপনি আচ্ছা। ওই বিয়োগের জায়গায় আপনি ওই যে মানে মাল্টিপলের ওইখানে ইনটু দেন। ওই যে মাল্টিপলের 3 নম্বরে ওইখানে লেখা আছে কি, দিস ইজ এক্স ইনটু ওয়াই দেন। আপনি দিয়ে রাখছেন এক্স মাইনাস দেওয়া না ওইখানে। হুম, আর নিচেরটা হচ্ছে যে ভাগ দিবেন চিহ্ন। গুণ চিহ্ন। এটা হচ্ছে ভাগ চিহ্ন। হুম, এখন টার্মিনালে গিয়ে নিচের ওই প্রিন্টারে কাইটা দেন, নিচের প্রিন্টার আর দরকার নেই। কারণ টার্মিনালটারে আগে ক্লিয়ার করেন, যদি সুন্দরভাবে দেখতে চান তাহলে টার্মিনালটারে ক্লিয়ার করেন। এন্টার। এখন আপনার যেহেতু এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাট, তো ডাট লিখবেন শুরুতে, তারপর হ্যালো ডট, এখানে ছোট হাত বড় হাত করা যাবে না, যেরকম আছে ঠিক ওরকম লিখতে হবে, ঠিক আছে? এন্টার দেন। এখন কি আসছে দেখেন, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 10, এক্স প্লাস ওয়াই হয়েছে যে আপনার 30, 30, তারপর হচ্ছে এক্স ইন্টু ওয়াই হচ্ছে যে আপনার কত, 200। 200। আর হচ্ছে আপনার এক্স মানে ভাগ হয়েছে যে আপনার ভাগের ক্ষেত্রে আসছে 2.0। এখন আপনি কি মানে সবকিছু বুঝতে পারছেন যে জি, কিভাবে এটা কাজ করে? ক্লিয়ার। হুম, জি বাস। জি, এটা ক্লিয়ার। আচ্ছা। এখন অন্য অন্য কাজগুলো করতে পারবেন না? আশা করা যায়। ট্রাই করবেন, বুঝছেন? মানে কি যেন বলে, একবার না পারলে আবার ট্রাই করবেন, আবার না, ট্রাই এই করবেন। সমস্যা নেই, এটাতে আমার কোনো টেনশন নাই। হ্যাঁ, ট্রাই করবেন। চেষ্টাতে আছে। মনে করেন কোনো ভয় নাই, যদি না পারেন তো হ্যাঁ, আছে, নাই। কিন্তু তার আগে মানে মেইন কথা হচ্ছে প্রথমে প্রোগ্রামিংয়ের সিস্টেম কি, প্রথমে হচ্ছে আপনি নিজে চেষ্টা করবেন, নিজে চেষ্টা করবেন, একবার দুইবার তিনবার চারবার, যে কয়বার আপনার ধৈর্য কোলায়। দেখা গেছে 1 2 3 5বার 7বার আপনি চেষ্টা করলেন, হইল না, তারপর কি করবেন,
সাথে সাথে চেষ্টা করার সাথে সাথে গুগল করবেন যে এটা এভাবে কীভাবে কাজ করে। গুগলে না পারলে আপনি ইউটিউবে দেখবেন, ইউটিউবে না পারলে তারপর হচ্ছে গিয়া যে ট্রেনার তার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? কারণ আপনি যদি বেশি যদি ঘাটাঘাটি করেন আপনি হয়তো বা এইটা শিখতে পারেন নাই, কিন্তু অন্য আরও অনেক কিছু শিখা যাবে, জি ঠিক আছে? অবশ্যই। জি আচ্ছা। বুঝছেন? তো ওকে জি ভাই, ভাই। ভালো থাকেন। আর কোনো কোশ্চেন আছে? আপাতত নাই, পরে ক্লাস করি দেখি। আচ্ছা ঠিক আছে, করেন। আর আপনাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে আপলোড হয়ে যাবে, বুঝছেন? মানে ওই কোর্সের অন্য অন্য বিষয়গুলো নিয়ে একটু কাজ করতেছি, তো তাই আপলোড করা হইতেছে না। বাট আপনারা ক্লাস আপনাদের শেষ করার আগে আমি ক্লাসগুলো আপলোড করে দেবো, এগুলো চিন্তা করেন না। আর এখন আপাতত কয়টা রাখা আছে? আপনার এখন আপাতত ভিডিও আছে 7টা মনে হয়। প্রথমে ওই যে ইন্ট্রো ভিডিওটা, মানে ইন্ট্রো বলতে ওই যে ফ্ল্যাটার সম্পর্কে প্রথমের একেবারে 1 নম্বর মডিউলে ফ্ল্যাটার সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে 1 ঘন্টার। ফ্ল্যাটার কি, এটা করলে বেনিফিট কি, ওই ভিডিওটা দেখেন, দেখলে আসলে কাজ করতে আগ্রহ জি পাবেন, ঠিক আছে? আচ্ছা। মানে আসলে এটা দিয়ে কী কী কাজ করতে পারবেন বা এটার জনপ্রিয়তা কেমন, ওইটা দেখেন। ওটার ভিতরে কোনো কাজ নাই, বাট ওইটা হচ্ছে দেখলে মানে আসলে ফ্ল্যাটার জি সম্পর্কে জি আপনার এভরিথিং, মানে যত কোশ্চেন আছে সব কিছু মানে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এই 2 নম্বর জি মডিউল থেকে আপনার ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে, এবং মডিউলে আমি ভেরিয়েবল, ওই যে ভেরিয়েবল জিজ্ঞেস করলেন না যে ভেরিয়েবল কি, আপনার এই ক্লাসের জি জি পরেই ভেরিয়েবলের ক্লাস আছে। তারপর ডাটা টাইপ, এই যে ইন্টিজার কি, স্ট্রিং কি, এইসব নিয়ে রয়েছে। মানে আমি চাচ্ছি কি, আপনার ক্লাসগুলো হয়তো বা দেখছেন যে অনেক বড়, তাই না? হ্যালো? জি জি কিন্তু জি আপনার বড় হইলেও আমি চাইতেছি যে মানে অনেকে কি একটা স্ট্রিং সম্পর্কে ধারণা দেয় 1 মিনিটের ভিডিওতে, আমি চাইছি যে স্ট্রিং আদ্যপান্ত যে আছে সব কিছু আমি দেখাতে চাইছি। আবার ভেরিয়েবলের যেহেতু আমরা ক্লাস আমার নতুন, হচ্ছে, সেটা জি, আমাদের জন্য তোর প্রয়োজন এগুলা। দেখেন আমি কিবোর্ডের সবগুলার কাজও জানি না, এর হুম, জন্য এগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন। হ্যাঁ। তো ভেরিয়েবলের ক্লাস অনেকেই মাত্র 2 মিনিট একটা ভেরিয়েবলের ক্লাস নেয়, আমার ভেরিয়েবলের ক্লাস হয়েছে ওইখানে 29 মিনিট না যেন 28 মিনিট, দেখেন। তো মানে আমি চাচ্ছি যে সব কিছু বুঝাই দিতে। তো ক্লাস বড় হোক, এবং আমার ওখানে দেখবেন যে অন্য অন্যদের মানুষের মতো অনেক বেশি ওই যে অ্যানিমেশন টেনিমেশন ইউজ করা হয় নাই, কিন্তু যেন বুঝেন, মানে স্টুডেন্টদের যাতে উপকার হয় সেটাই আমি চাইছি, বুঝছেন? যেন শিখতে পারে কিছু। জি আর ক্লাসগুলো করার পরে মানে মানে ব্যাপার, আপনি তো একজন স্টুডেন্ট, আপনার কাছ থেকে ফিডব্যাক নিই, মানে আহ, আপনার মনে হয়েছে কি যে এখান থেকে বুঝতে পারবেন, মানে আমার বোঝানোর ধরন কি, মানে অনেস্টলি না না, অ্যান্সার দেবেন, অনেস্টলি অ্যান্সার একদম দেবেন। পারফেক্ট, ঠিক আছে। আমি আমি যে প্রবলেমগুলো পড়ছি ওই প্রবলেমগুলো চিন্তা করে আমি ভিডিও বানাই, যে ওই প্রবলেমগুলো আমি পড়া তারপর স্টুডেন্টদের হ্যাঁ দেখাই, যে এখানে যেমন আপনি কালকে একটা প্রবলেমে পড়ছিলেন ওই যে উইন্ডোজের, জি ওইটাই। ওইটা কিন্তু আমি ওই হ্যাঁ হ্যাঁ ভিডিওর ভিতরে কিন্তু প্রবলেম নাই, আমি কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেখাইছিলাম, তাই না? হ্যালো? জি অবশ্যই। কিন্তু তারপর আমি জানি যে তারপরও দেখা গেছে মানে উইন্ডোজ আপডেট হওয়ার কারণে আপনাদের ইন্টারফেসের সাথে মিলে নাই, তাই হয়তো বা মানে বুঝতে পারেন নাই, তাই তো? কিন্তু জানি এখানে জি কিন্তু একটা স্টুডেন্ট প্রবলেমে পড়ে। জি সেটা অবশ্যই। আচ্ছা ভাইয়া, তো ভালো থাকেন তাইলে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আপনাকে সময়গুলো নষ্ট করলাম। না না, সমস্যা নাই। আমি আপনাদের এই ক্লাসটা আমি এটা রেকর্ডিং করছি, আমি এটা হয়তো বা গ্রুপে দিয়ে দিতে পারি, কারণ দেখা গেছে অনেকের এটার উপকৃত হইতে পারে, অনেকে হয়তো বা শুরুর ব্যাপারটা বুঝে নাই, বা আমি ওইখানে ভিডিও দেখার পরে আপনার মতো হইতে পারে, সেই জন্য এটা আমি ইতে গ্রুপে দিয়ে দিতে পারি, ঠিক আছে? জি সেটা ভালো কাজ। হ্যাঁ, মানে অনেক আচ্ছা, ল্যাপটপে মানে ওই যে রেকর্ডিং করার ক্ষেত্রে কি কি ইউজ করতে হয়? যেমন আপনার সাথে আমি কথা বলতেছি, এটা সহজে কিভাবে রেকর্ড করতে পারি? এটা আপনি রেকর্ডিং করতে পারবেন হচ্ছে ওবিএস স্টুডিও একটা অ্যাপস আছে, উইন্ডোজ এবং অ্যাপেল দোনোটার জন্যই ফ্রি। আপনি উইন্ডোজ বা অ্যাপেলের জন্য আপনি ওবিএস স্টুডিও ইউজ করতে পারেন, ঠিক আছে? অ্যাপস এর মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওবিএস স্টুডিও, ওবিএস, ও ওকে। বি এস, এস এস, ও বি এস এস, আই নাই আই নাই আই নাই, আই নাই আই নাই, শুধু ওবিএস, একটা এস। এখন ইন্টার দেন, এই যে ওইটা? ওবিএস, হ্যাঁ এটা, এটা ডাউনলোড করে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক ওবিএস আছে। স্টুডিও। আচ্ছা তাহলে ভালো থাকেন ওকে। ভাইয়া, আল্লাহ জি ভাইয়া, হাফেজ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।